এরা কি মাটির ফেটে বাড়াছে না এর বাপ মা আছে? এ কথা কন, এর বাপ মা আছে না নাই? কথা বল নাই, এমনি এমনি হচ্ছে। এই ছেলেবেলে ওয়াজ যদি শুনবার চাস তো বস, চিল্লা চিল্লি করি না, হাতত কি বেলুন টেলুন দিছে নাকি? না জীবনে বহু জায়গা তো ওয়াজ করবার গেলাম, কিন্তু এরকম কি না না যদি বাড়ি গিয়ে ঘুম পারতো তাহলে হতো, কিন্তু মেলার মধ্যে চিল্লা চিল্লি করে, বাইরে চিল্লা চিল্লি করে, এটা কি? এরা কি মাটির ফেটে বাড়াছে না এর বাপ মা আছে? এ কথা কন, এর বাপ মা আছে না নাই? কথা বল নাই, এমনি এমনি হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাখাল বলে পথিক, মুসলমান পরিচয় দিলা, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। এরকম কিছু আসল মুসলমান বাংলার জমিনে আপনারা দেখেননি? এজরকান দেখেন নাই? প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? সবাই এক বাক্যে বলেন। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আমাদের সবাইকে বলতে হবে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। আল্লাহর জায়গাত খাজা ঢুকেছে। কি ঢুকেছে? আমার সঙ্গে জিকিরটা সহি জিকির করেন। আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে কি বলা লাগবে? দয়াল আল্লাহ। আর ওরা কি বলতেছে? দয়াল বাবা। আল্লাহর জাগাত যারা বাবা কয় এরা কোনদিন আসল মুসলমান নয়, এরা হলো ভেজাল। জোরে বলে এরা কি? রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়ার মধ্যে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। মসজিদের মধ্যে আল্লাহর আইন চালু আছে বলে ইমাম সাহেব দাওরা পাস, ডবল টাইটেল পাস, আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসিছে। আল্লাহ আকবার। আসরের নামাজ কয় রাকাত? কিন্তু 3 রাকাত বসে, 2 রাকাত বসছে, আবার 3 রাকাত বসছে। সামনে যারা নামাজ পড়তেছে এর খেয়াল নেই, খেয়ালই নাই। কিন্তু তৃতীয় কাতারে এক অটো ভ্যান চলায়, উই বোঝে কে রে, আসরে 2 বৈঠক, 2 রাকাত 4 রাকাত। কিন্তু হুজুর যেতে আল্লাহ আকবার, যে আল্লাহ আকবার কইছে, ইমাম মনে মনে কয় তুই যতই লোক মাদে 41 সালের আগে আমি ওট মো না। এই মনে করে নেতা যদি বসাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে? ভ্যানালার পক্ষে যাবে না নেতার পক্ষে যাবে? নেতার পক্ষে যাবে, ভ্যানালার পক্ষে যাবে। কারণ আল্লাহর ঘরের মধ্যে কোনো মানুষের আইন চলবে না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক চলতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক বললেন রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি, চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলে ভুলটা যখন স্বীকার করলে তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আল্লাহ যখন বলল ইবলিস আদমকে সেজদা করলি না কেন, ইবলিস যদি বলতো আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দিত। কিন্তু না, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করে বলল আমি আগুনের তৈরি, মাটির তৈরি। আল্লাহ কয় তোর মাফ হবে না, যা। আল্লাহ যখন বলে আদম গন্ধম খালি কেন, আল্লাহকে কান দিস কেন, ভুল করছে। আল্লাহ কয় যা, তোর তওবা করার সুযোগ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন রাখাল আমি তওবা করতেছি,
রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বললেন, রাখাল আমি মূর্খ, এটা তোমার কে করলো? রাখাল বলতেছে, যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, ওই যতই ডক্টর কামাল হোক তারপরেও মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? 18 সালে ডক্টর কামাল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেছিল। আপনারা জানেন 18 সালে ভোটের আগে ডক্টর কামালের নেতৃত্বে কিন্তু একটা জোট হচ্ছিল না? এই জোট সহ সব নেতারা সিলেটের শাহজালাল মাজারে গিয়ে 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটর দাঁড়াচ্ছি বাবা। আসলে বলা লাগতো কি, ইয়া বলেন, ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন, আমরা গোলামি করি কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রাখাল বলে, তুমি মূর্খ, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তওবা পড়ানোর সাহস পাবে। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই সকলে একটু তওবা করেন। অনেকে ভাবতেছে, হুজুর আমি তো মাগরিব এশা পড়েছি, যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে পারেন নাই, এই জন্য আমরা সকলে মিলে তওবা করব কার কাছে? জবান করে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, এখন আবার হাসি কিসের? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমরের চেহারা রক্তের মতন লাল হয়েছে। এই রাখাল, মুখে যা আসে তাই বলো কেন? আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল বলে, এই এত গরম হসকা, এত গরম হসকা রে, লিমা তাকুলু মা লা তাফালুন, মুখের সাথে যার মনের মিল নাই। কি ওই কি মুসলমান? তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তোমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা কেউ যদি রাখালের কাছে আল্লাহর রাস্তেও চাই, রাখাল দিবার পারবে? যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে বলেছি এই কথাটা। আমি নিজেও কিন্তু একটা রাখাল। কেবল টেস্ট থেকে নামছি, 1 লোক 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা হাতের দিকে চকচকার টাকা, বুঝলেন? টাকা পকেটে রেখে বললাম, বাবা কি দোয়া? কারণ বইয়ের পেটে বাচ্চা আছে, হুজুর আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন। তখন আমি চিন্তা করলাম, কেরে আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। কারণ যতবার আমার বইয়ের পেটে বাচ্চা আছে প্রত্যেকবারই আমি দোয়া করছি, আল্লাহ এইবার একটা পুত্র দাও, হয়নি। এমন একটা লোকের কাছে দোয়া আছে যে নিজেই মেয়ের বাপ। আমি পকেট থেকে 200 বের করে দিলাম। বলে হুজুর আমি দিলাম 100, আপনি 200, কারণ কি? বলে পাগলা তুইও যা আমিও তাই। আমি নিজেই 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে তোর বইয়ের বেটের বাচ্চা পুত্র হবি না। তাহলে হুজুর আপনার টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যেই 100 টাকা দিছি মারতেছি দৌড়। আমি খপ করে ধরে বললাম, কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাব যার বেটা সওয়াল আছে। আমি কইলাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও আসল মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও আল্লাহর রাস্তে, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসের বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো?
বলতে তো পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দেব, তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লাই বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামি কি দেখলে? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর।